প্রতিদান হিসেবে পেতে চাও, তাহলে তোমাদের 1 নাম্বার গুণ থাকতে হবে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, অবশ্যই আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ ও আত্মসমর্পণকারী মুসলিম নারী। আত্মসমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আওয়াজ করে বলেন তো, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। পুলিশ যখন কোন অপরাধীকে ধাওয়া করে, পিস্তল নিয়ে বন্দুক ঠেকায়, তখন একটা পর্যায়ে গিয়ে ওই অপরাধী যখন আর হারতে না পারে, তখন ওই অপরাধী 2 হাত উপরে তুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকেও একজনের কাছে আত্মসমর্পণ করতে হবে। তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন বলেন, তোমরা কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করতে চাও, মুসলমান বলে দাবি করতে চাও, তাহলে আল্লাহ এবং রাসূলের দেওয়া কোন বিধান, কোন ফয়সালা, কোন আইন তোমাদের সামনে যখন আসে, তখন তোমরা সেটা মানবে কি মানবে না, পছন্দ করবে কি করবে না, এমন কোন অপশন তোমাদেরকে দেওয়া হয়নি। মানতেই হবে। আল্লাহর দেওয়া যে ফয়সালা রয়েছে, কোরআনে দেওয়া আল্লাহর যে বিধান রয়েছে, এটা যখন কেউ মুসলিম বলে দাবি করে, তার সামনে যখন আসে, তখন সে পছন্দ করবে কি করবে না, মানবে কি মানবে না, এই চিন্তা করার ইখতিয়ার আল্লাহ তাকে দেয়নি। মানতেই হবে, মানাই লাগবে। কারণ গোটা দুনিয়ার আকাশে কিংবা জমিনে যেখানে যা কিছুই থাক না, সবকিছু আত্মসমর্পণ করেছে কার কাছে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আকাশে কিংবা জমিনে, পৃথিবীর যেখানে যা কিছু থাক না, সব কিছু ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরাও যদি মুসলিম হতে চাই, আমাদেরকেও আত্মসমর্পণ করা লাগবে। কার কাছে? আরো আওয়াজ করে বলেন, কার কাছে? আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছিল, সকল নবী রাসূলগণ মুসলিম ছিলেন, কারণ তারা আত্মসমর্পণ করছে কার কাছে? যেমন ভাবে আত্মসমর্পণ করেছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সকলেই জানার কথা যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মুসলিম ধর্মে, কোন মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? জানেন আপনারা এটা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। উনি এমন একটি ঘরে জন্মগ্রহণ করেছে, তার বাবা, তার মা, তার পরিবার, তার বংশের সকল লোকেরা মূর্তির পূজা করত, আগুনের পূজা করত, চন্দ্রের পূজা করত, তারকার পূজা করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নবুয়ত দিবেন, আর যাকে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যাকে আল্লাহ নবী বানাবেন, এমন লোক কখনো সমাজের সাথে গা ভাসিয়ে দেয় না। সে ওই আগুনের পূজা করে নাই, মূর্তি পূজা করে নাই। আল্লাহ তাকে যে বিবেক বুদ্ধি দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়ে তিনি খোঁজার চেষ্টা করেছিল যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছে, সেই স্রষ্টাকে তাকে খুঁজতে চাইছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি মূর্তির পূজা করেন নাই, আগুনের পূজা করেন নাই, চন্দ্রের পূজা করেন নাই, তারকার পূজা করেন নাই। তিনি শুধু খুঁজতেছিলেন যে এই মহাবিশ্বের রবকে। যখন এইভাবে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে রবের সন্ধান তিনি পেয়ে গেলেন, তখন রব্বুল আলামিন বলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বলে, ইব্রাহিম তুমি যখন আমার সন্ধান পেয়ে গেছো, তাহলে আসলিম ইয়া ইব্রাহিম, এবার তুমি ইসলাম গ্রহণ করো, মানে আত্মসমর্পণ করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় নষ্ট করলেন না, সময় অপচয় করলেন না, চিন্তা করলেন না, ভাবলেন না, সাথে সাথে বলে দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আসলামতু লিরাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আবার
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ওগো আল্লাহ, তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করো এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত বানাও। তার মানে আমরা মুসলিম হয়ে বাঁচতেও চাই, মুসলিম হয়ে মরতেও চাই, ঠিক কি না? ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার বলেন তো? যে ইসলাম পেয়ে খুশি, যে আত্মসমর্পণ করে, যে মুসলিম বলে দাবি করে, আল্লাহর দেওয়া যে বিধান আর ফয়সালা আসে তাতেই সে সন্তুষ্ট থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া বিধান পেয়ে সে এটা মানবে কি মানবে না এমন কোন চিন্তা করে না। আল্লাহ যেই বিধান দিয়েছে, আল্লাহ যেই ফয়সালা দিয়েছে তাতেই সে সন্তুষ্ট থাকে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দেওয়া ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে রাজি আছি না নাই? এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়েও আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আবার ইসলামকে দ্বীন হিসাবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার? তিনিও খুশি। এজন্য রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, পড়েন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করলাম, পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দ্বীন, ইসলামকে দ্বীন হিসাবে দিয়ে আমাদের খুশি, আমরা ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি না বেজার বলেন? তাহলে আল্লাহর দেওয়া যে বিধান রয়েছে, ফয়সালা রয়েছে, তাতেই মাথা নত করে দিয়ে আত্মসমর্পণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাতেই আমাদের সন্তুষ্ট থাকা লাগবে। ইসলাম ছাড়া অন্য কোথাও গিয়ে যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপমানিত করে ছাড়বেন কে? এজন্য ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। আমরা এমন এক জাতি, আমাদেরকে আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছে, সুতরাং আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো কোথাও গিয়ে সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপমানিত করে ছাড়বেন কে? ইসলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই সম্মান, আল্লাহর বিধানের সামনে মাথা নত করলে ইজ্জত, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর দেওয়া যে বিধান রয়েছে, আল্লাহর দেওয়া যে ফয়সালা রয়েছে তাতেই আমাদের সন্তুষ্ট থাকা লাগবে। আর ইসলামকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ ইসলামকে আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বাহিরে আমাদের কিছু লাগবে নাকি? ইসলামের বাহিরে কিছু লাগবে? ইসলামের মধ্যে নাই এমন কিছু আছে বলেন যেটা আমাদের প্রয়োজন? সব রয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন দিন চায়, অন্য কোন ধর্ম কামনা করে, তাহলে আমি আল্লাহ তার কোনো কিছুই কবুল করব না। আর কাল কিয়ামতের দিন আখিরাতের ময়দানে সে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। কি হবে বলেন তো? হাই হাই কোম্পানির ম্যানেজার, মানে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর কাল কিয়ামতের দিন আখিরাতের ময়দানে যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সে কি করবে? হাই হাই কি করলাম, ঠিক না? এজন্য কাল কিয়ামতের দিন মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে মহা প্রতিদান হিসেবে আমরা পেতে চাই তাহলে আমাদের এক নাম্বার গুণ থাকতে হবে আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ ও আত্মসমর্পণকারী মুসলিম নারী।